এমনি সকাল থেকে গোলাগুলির কোনো শব্দ শোনা যায়নি এবং ওপারের যে পরিস্থিতি সেটিও মোটামুটি শান্ত রয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের মধ্যে গোলাগুলির যে আতঙ্ক সেটি কেটে গেছে এবং সেটি কিছুটা কমে আসছে, কিন্তু নতুন করে মাইনের আতঙ্ক তাদের মধ্যে ভর করেছে। সেটি হচ্ছে বাংলাদেশের যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধের পরেও কিন্তু প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মতো জায়গা বাংলাদেশের রয়েছে, যেখানে গত রোববারে আরাকান আর্মি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীকে হামলা করতে করতে তারা যখন বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে, এক পর্যায়ে বেড়িবাঁধের উপর উঠে কিন্তু তারা স্থানীয়দের উপর হামলা চালায়। তখন একজন কিশোরী, একজন শিশু আহত হয়, যিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এবং তারা কিন্তু ফেরত যাওয়ার সময় সেখানে যে জায়গাগুলো রয়েছে সেখানে মাইন পেতে গিয়েছিল, যে মাইনে গতকাল একজনের পা উড়ে গেছে। এখন কিন্তু সেখান থেকে যারা ফেরত এসেছে তারা আমাদের কাছে যেটি বলেছে যে সেখানে বেশ কিছু জায়গা জুড়ে তারা এই ধরনের মাইনের চিহ্ন তারা দেখতে পেয়েছে। ফলে কি পরিমাণ মাইন তারা স্থাপন করেছে বা তারা কিভাবে মাইনগুলো স্থাপন করার সুযোগ পেল বাংলাদেশের ভেতরে, সেটি নিয়েও নানা ধরনের প্রশ্ন দেখা দিচ্ছে। যদিও আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে, টহল স্বাভাবিক রয়েছে, অন্যান্য সময়ের তুলনায় স্বাভাবিক রয়েছে, কিন্তু স্থানীয়রা যেটি বলছেন যে বিজিবির আরো বেশি তৎপরতা দরকার, যাতে করে মানুষের মধ্যে এক ধরনের ভরসা তৈরি হয়। কারণ এখনো তারা রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময় ভয়ের মধ্যে তাকে কখন না এসে আবার গুলি চালায়। এদিকে গত প্রথম দিনের যে ঘটনায় রোববারে সেখানে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর যে বেশ কয়েকজন 53 জন সদস্যকে আটক করা হয়েছিল, তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে। পরে আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে এবং তাদের বিরুদ্ধে আমরা পুলিশের সাথে কথা বলেছি। তারা কোন প্রক্রিয়ায় কিভাবে মিয়ানমারে প্রবেশ করেছিল এবং মিয়ানমার থেকে কিভাবে তারা সেখানে কেন গিয়েছিল সবকিছু নিয়ে তারা তদন্ত করবে এবং তদন্তে বেরিয়ে আসবে। তবে এখন পর্যন্ত তারা যেটি বলছে যে এই তদন্তের জন্য তারা প্রাথমিকভাবে আগামী কয়েকদিনের মধ্যে রিমান্ড চাইবে রোহিঙ্গাদের। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীমান্তের সহিংস ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।